প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব আমার যারা প্রবাসী ভাইরা রয়েছে তাদের কোথায় কোরবানি করা উচিত। কোরআন এবং হাদিস আমাদেরকে প্রসঙ্গে কি দিক নির্দেশনা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব আমার যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদের কোথায় কোরবানি করা উচিত। কোরআন এবং হাদিস আমাদেরকে প্রসঙ্গে কি দিক নির্দেশনা দেয়। তো পবিত্র কোরআনের সূরাতুল হজ থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে জানায় দিলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমরা যে কোরবানি করতেছ, এই কোরবানিকৃত পশুর লুহুমুহা, এই গোশতটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং এর যে রক্তবিন্দু রয়েছে এটিও আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং তোমাদের অন্তরের যে বিশুদ্ধতা রয়েছে, অন্তরের যে ক্ষুধাভীরতা রয়েছে, এটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাই। তো প্রিয় দর্শক, আমরা যারা প্রবাস হয়েছি তা আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো প্রবাস হয়েছি, তো আমি যদি এখানে কোরবানি দিয়ে থাকি তাহলে আমার এই গোশতগুলো কোথায় যাবে, কে খাবে। এই যে আমরা গোশত কে খাবে এমন একটা নিয়ত কিন্তু আমাদের ভিতরে চলে আসে। এজন্য আমরা কি করি, আমরা টাকাটা আমাদের দেশে পাঠিয়ে দিই। তো এই ক্ষেত্রে আসলে মাসালাটি কি? এক্ষেত্রে মাসলাটা হচ্ছে যে এমন যদি নিয়ত আমাদের হয়ে থাকে তাহলে আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা দেখে অন্তরের বিশুদ্ধতা। এবং মাসালা যেটা সেটা হচ্ছে যে যখন কোরবানি করা হয় তখন যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার উচিত হচ্ছে সে যেই পশু কোরবানি দিবে সে যেন সেই পশুর পাশে দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যারা কোরবানি দিব আমাদেরকে এমন দিক নির্দেশনায় দেয়। এজন্য আমি বলবো আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন দেশের জন্য, আমাদের সমাজের জন্য, খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতাও দান করেন। এজন্য আমি বলবো যদি আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে আমাদের যদি সমর্থন থাকে তাহলে আমরা এভাবে প্রবাস যেখানে রয়েছে আমরা সেখানেও কোরবানি দিতে পারি। এরপরও যদি আমরা দেশে দিতে চাই তো সেখানেও আমরা দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আমাদের নিয়তের বিশুদ্ধতা করতে হবে। যদি এমন নিয়ত আমাদের ভিতরে চলে আসে যে আমার এখানে কোরবানি কি খাবে, তাহলে আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যাবে। এজন্য এমন নিয়ত যদি আমাদের হয়ে থাকে সেই নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।